যা আমি দেখেছিলাম এবং যা নির্দেশ দিয়েছিলাম তার পুরো অ্যাকশন টেকেন যে রিপোর্ট আমাকে আজকে মাননীয় মেয়র আমাকে দিয়েছেন, আমি এগুলো দেখব। আজকেও অনেক জায়গায় আমি গেলাম যেগুলো বাকি ছিল, সেখানে যাওয়ার পরে, কারণ এইগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যা, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ড্রেন, এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে দেয়। এগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অফিসে বয়ে কিন্তু বোঝা যায়। আমি নির্দেশ দিয়েছি কী করতে হবে না করতে হবে, এবং কালা পানির যে জলটা, এটা নিয়ে অনেকের বিষয়ে অনেক কথা বলেছে। আমরা কালা পানিকে নিয়ে অলরেডি প্রায় 2 কিলোমিটারের মতো বাকি আছে, সেটা ফায়ার ব্রিগেড চলে যেতে। আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে, এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের ড্রেন হবে, এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায়। বিভিন্ন জায়গায়, এক জায়গায় গেলাম পুকুরের এত পুকুরের আমরা সৌন্দর্যায়ন করেছি, কোনো জায়গার মধ্যে দেখলাম যে সৌন্দর্যায়নটা হয়েছে, কিন্তু আরও যদি বেটার করা যায়। তো আমি আধিকারিকদের বলেছি, মাননীয় মেয়র সাহেবকে বলেছি যে এইগুলো আমরা নোট ডাউন করেছি, এগুলো করব। মানে না আসলে কিন্তু হয় না অনেক সময়, আবার অনেক সময় যারা দায়িত্বে থাকে সেইভাবে কতটুকু দায়িত্বশীল হয় না। তো মনিটরিং, আমি সবসময় বলি মনিটরিং, এবং ওই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরও কিন্তু দায়িত্বে আসে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনারাও যাতে ওই জায়গাগুলো খারাপ না করে, তার যাতে প্রপার মেনটেন্যান্স হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি যে ওদের সাথে কথা বলা। এক জায়গায় বলছি রাস্তা নিচে এখানে জল জমে, তো সেই রাস্তা উঁচু করতে হবে। আমি বললাম, এবং আমার যারা অন্যান্য যারা আমার সাথে এসছেন ওনারাও বলেছেন যে এখানকার আশেপাশের যারা বিল্ডিং আছে তাদের এনওসি দিতে হবে, তবেই আমরা কাজটা ধরবো। তো একজন বললেন যে না, আমরা নিতে পারবো, তো উঁচু করে দেবো। এবং উঁচু করলেই হবে না, আবার অনেকের বাড়ি আবার নিচে চলে যাবে, তো এগুলো মাথায় রেখে এগুলো করতে হবে বুঝে শুনে। আর এগুলো তো পুরনো শহর, আগরতলা তো অনেক দিনের পুরনো শহর, এটা তো প্ল্যান্ট সিটি না। এই আনপ্ল্যান্ট সিটিকে মানুষ করা এটা কিন্তু বিরাট দুষ্কর। আপনারা দেখেছেন চারিদিকে ড্রেন হচ্ছে। আজকে এইডিবি ফান্ড আমরা নিয়েছি, আমাদের মিউনিসিপ্যালিটির ফান্ড। Bishiburumno chini kermatai chingno hamya chayani yakni katirui tonika. Chini lai bumani shimi khulum jagi phaimao chini matai chini hao bini hamari rumang tongthu. TTAADC ni ungai ching jottono kerni kha kaham techi baya pharo জন্য যখন ন্যাশনাল হাইওয়ের কথা হয়, আমি দিল্লিতে কথা বলেছি, পুরো টিম এসছে। ওনারা বলছেন যে ওনাদের যে IIT সাথে ওদের ইয়ে হয়েছে, মুভ হয়েছে, তারা এসে কিভাবে এটাকে ভালো করা যায় টেকনিক্যাল এক্সপার্টাইজ ওনারা দিয়েছেন। তো বলছে যে কাজ শুরু করতে গেলে আমাদের 4টা মাস এখানে কাজ করা যায়, মানে ধরে নেওয়া যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর বাকি আমি আধিকারিকদেরও মিটিং করেছি, আমি বললাম যত কাজ আছে যেখানে, সেই কাজগুলো যেন আমরা এই 4 মাস বাদ দিয়ে 12 মাসে শুধু কাগজপত্রের কাজগুলো, সেখানে যা দরকার আমাদের, যেখানে আমাদের টেন্ডার করতে হবে, টেন্ডারের কাজগুলো করে নিতে হবে, আর মানে গ্রাউন্ডে চলে যেতে হবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আমাদের দেখা যায় এই টাইমেও আমরা টেন্ডার করছি, এটা যেন না হয়। তো চেষ্টা করছি একটা রিফর্ম করার যে চিন্তাভাবনা, আমি এগুলো গতানুগতিক যাতে না হয়, রিফর্ম করে। আর আমাদের 7,000 কোটি টাকা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেট আমরা রেখেছি, এবং মানি বিগেটস মানি, ইনভেস্ট করলেই সেটার কিন্তু আমরা রেজাল্ট পাবো। তো
মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে কিন্তু খুব জোর দেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু আলটিমেটলি আমরাই দেবো, সেইভাবে আমরা কাজ করি। কোনো ব্যাপার আছে যে নির্দিষ্ট কোনো টাইম লাইন আমি বললাম যে এখন তো টাইম লাইন আমি যেমন কিছুদিন আগে আমি উদয়পুরে মাতাবাড়ি সেখানে আমাদের যে 51 শক্তিপীঠ সেখানে হচ্ছে বন্ধুবারে, সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে, উনি কথা দিলেন যে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করবে। তাই বললাম এর বেশি যেন না হয়। তো এটা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আমি প্রায়শই জিজ্ঞেস করি যে পুষ্পবন্ত প্যালেস যে হোটেল হচ্ছে সেখানে আমি বারবার খবর দিই কবে এটা শুরু হবে। মনিটরিং করছি। এখানে আপনারা জানেন G+16 একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে নিয়ে পেন্ডুলাম একটা আগরতলা শহরে এত বড় বিল্ডিং হচ্ছে, সমস্ত ডাইরেক্টরেটগুলো এখানে চলে যাবে এবং অন্যান্য অফিসে, তাহলে আমার জায়গার সংকুলনও মানে আমাদের অনেক সুবিধা হবে। তো যে জায়গাগুলো ওরা ছিল সেখানে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি। এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, এখানে আমাদের ইউনিটি মল হচ্ছে, আমাদের অ্যাট দ্য বার্জ অফ ফিনিশিং আপনার যে লাইট হাউস প্রজেক্ট, সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়ে এগুলো হচ্ছে। ত্রিপুরার চেহারা দেখবেন আপনি কদিন বাদে, এখনও মানুষ এসে বলছে। আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত শহরকে এবং ওনার টিম যেভাবে রাখছে, যেখান থেকে বাইরে থেকে মানুষ আসলেই বলে যাই বলুন ত্রিপুরা আগরতলা আসলে মনে হয় এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা কিন্তু এক নম্বর আছেন। আমাদের জন্য সবাই কাজ করে এখানে, মানে আমরা জানি যে অনেক সময় এসব ইলেকশন করার পরে অনেকে যে আইএস করার জন্য রাজনীতি করে, আমাদের আইএস করার সুবিধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মানে ইঞ্জিনের সামনে থাকেন, এমনি সারা বছরে রাউন্ড দ্য ইয়ার যেভাবে কাজ করেন আমরা সেইভাবে কাজ। খোয়াই কমলপুর সড়কে দীর্ঘদিন ধরে অভিযোগ এবং রাস্তা খুব খারাপ, কয়েকদিন ধরেই ভুগছেন সাধারণ মানুষ, এটা নিয়ে না আমি তো অলরেডি বলেছি কিছু কিছু স্ট্রেচ আছে যেগুলো খারাপ, তো তার জন্য তো টিমও এসছে। আমি মাননীয় যিনি MORTH মিনিস্টার নীতিন গডকরি ওনার সাথে আমি বারবার কথা বলেছি, টিমও পাঠিয়েছে, ওনারা দেখেছেন, সেটাই আমি বললাম নিশ্চয়ই সেটা হবে, কারণ মাটিটাই নরম। স্যার দুর্গা উৎসব আসছে, আপনি এই এলাকাটাও ঘুরে দেখেছেন, কিন্তু এখানে রাস্তাঘাটের যে ড্রেনগুলো স্মার্টের যে ড্রেনগুলো আছে সেটি যখন পূজার দশমী হবে তখন এর মধ্যে কি কাজটা সম্পূর্ণ হবে কিনা, কারণ এটা প্রচণ্ড খারাপ অবস্থায় রিক্সের অবস্থা কথা দিয়েছে টাইমের সাথে, মানে এটা তো এরকম না, কারণ এটা যখন কনক্রিটের যে কোনো কিছু হয় সেটা ড্রেনই হোক বাড়ি হোক তার কিন্তু একটা সেটেল করার একটা টাইম দিতে হয়, এমন না যে কালকের মধ্যেই সব বানিয়ে নেওয়া যাবে, এটা তো প্রি ফেব্রিকেটেড হয় না। তো চেষ্টা করছে এবং আশা করছি যে আমাকে মেয়র সাহেব বলেছেন এবং ইঞ্জিনিয়াররা বলছেন যে এটা পুজোর আগে কমপ্লিট করবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। টোটাল হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট ইন আগরতলা